হ্যালো! আজকের রেসিপিটা কিন্তু আমি বাচ্চাদের জন্যই ডেডিকেট করলাম। এই কেকটা কিন্তু বানিয়েছি আমি কলা আর সুজি দিয়ে। কি সুন্দর না দেখতে হয়েছে? চলুন ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিই। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি কলা, ঘি, ড্রাই ফ্রুটস কুচোনো, নাটেলা আর বেকিং পাউডার। আচ্ছা, কলাটা কিন্তু বলবো যে একটু বেশি রাইপ হলেই ভালো হয়। মানে একটু বেশি পাকা পাকা হলেই টেস্টটা বেশি এনহ্যান্স করবে। কেন কি আমরা এতে চিনি যতটা কম দেওয়া যায় তত ভালো। কেন কি এটা হেলদি রেসিপি আমাদের মনে রাখতে হবে। আর ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ, পেস্তা আর আখরোট। আপনারা অন্য ড্রাই ফ্রুটসও নিতে পারেন। আর নিয়ে নিয়েছি এক বাটি সুজি, যেটাকে আমি মিক্সারে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। এরপরে আমাদের কলাগুলোকে ছোট ছোট পিস করে একটা পাত্রে টুকরো টুকরো করে নিয়ে নিতে হবে। তারপরে আমাদের কলাগুলোকে ভালো করে একটা ফোর্কের সাহায্যে ভালো করে চটকে নিতে হবে। এমনভাবে চটকে নিতে হবে যাতে কোনো লাম্প না থাকে। দেখুন আমি ঠিক যেরমভাবে চটকে নিয়েছি ওরকম। চাইলে আপনারা এটাকে মিক্সারের মধ্যেও ঘুরিয়ে নিতে পারেন। এবার ওই মিক্সারে ঘোরানো এক বাটি ছোটো বাটির সুজিটাকে আমরা ওই কলার মিশ্রণে ঢেলে দেবো। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু একটু করে ঢাললাম যাতে কিনা কোনো লাম্প না হয়। নিয়ে নিয়েছি ১ চামচ কফি, এটা অপশনাল, আমি দিয়েছি আমার এটা ভালো লাগে বলে। নিয়ে নিয়েছি একটু গরম করা দুধ, ১ কাপ দুধ আমি ঢেলে দিলাম। এবার এটাকে আস্তে আস্তে মিলিয়ে নেব। একটু মেলানোর পর তার মধ্যে দিচ্ছি একটু বেকিং পাউডার। এটা আমি মোটামুটি 1 টিস্পুন নিয়েছি। 1 টিস্পুন বেকিং পাউডার নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি নিয়ে নিলাম দেশি ঘি। দেশি ঘি যদি না থাকে আপনারা হোয়াইট অয়েলও নিতে পারেন, কিন্তু ঘিটায় খুব স্বাদ এনহ্যান্স করে আর বাচ্চাদেরও খেতে খুব ভালো লাগে। ৮ কাপ মতন আমি দেশি ঘি নিয়ে নিয়েছি, সেটাকে ভালোভাবে ঢেলে নিলাম আর মিশিয়ে নেব। এবার নিয়ে নিয়েছি একটু চিনি। চিনি না দিলে তো কেকের মিষ্টত্ব ভাবই আসবে না, তাই আমাদের একটু চিনি নিতেই হবে। আর আমার কাছে ছিল না কোনো চকলেট, ভেবে দেখলাম আমার কাছে তো নাটেলা আছে। নাটেলা নিয়ে নিলাম। ২ চামচ মতন আমি নাটেলা মিশিয়ে নিলাম। এবার ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে মিশিয়ে এমনভাবে তৈরি করতে হবে যাতে ব্যাটারটা এরকম দেখতে হয়। এবার এটাকে রেস্টিং টাইম দিতে হবে। সুজিটাকে ফুলতে হবে তো। মোটামুটি ১ ঘন্টা রেস্টিং টাইম দিতে হবে। দেখুন রেস্টিং টাইমের পর কি সুন্দর সুজিটা ভিজে গেছে। সুজিটার কিন্তু কনসিস্টেন্সি খুব সুন্দর হয়েছে। এরকমভাবেই আমাদের বানিয়ে ফেলতে হবে। এবার চলে যাব আমরা সসপ্যানটাকে রেডি করব। আপনাদের তো বলতেই ভুলে গেছি, কেকটা কিন্তু আমি ওভেনে বানাচ্ছি না। এটা আমি আমার চা বানানোর সসপ্যানে বানাচ্ছি। আসলে কি বলুন তো, ইউএসএ আসার পর অনেক জিনিসেরই অভাব। এখনও কেনা হয়নি সত্যি কথা বলতে গেলে। সেই জন্য আমার কাছে যা যা জিনিস অ্যাভেলেবল আছে সেইগুলো দিয়েই বানিয়ে নিচ্ছি। চলুন দেখি কেমন হয় কেকটা। এবার আমি ভালো করে অয়েল গ্রিজ করে নিলাম চারপাশটা। তার ওপর একটুখানি ময়দা ছিটিয়ে নিলাম। এটা করাতে কী হলো, যা বললাম আমার কাছে বাটার পেপার নেই। এটা করাতে কী হবে, আমি যেই ব্যাটারটা ঢালবো যখন কেকটা তৈরি হবে তখন আর সাঁটবে না। এবার ওইদিকে আবার আলাদা তৈরি হওয়া ব্যাটারটার মধ্যে আমি আবার কুচোনো ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম ১ চামচ মতন ভিনিগার, এটা কিন্তু দেবেন, খুব সফট হবে কেকটা এতে। এবার সুন্দর করে মিশিয়ে নিয়ে আমরা ভালো করে এটাকে পোর করে দিলাম পাত্রতে। ওইদিকে কিন্তু আমি প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম চাটুটাকে, দেখুন ওটা ১০ মিনিট ধরে প্রিহিট হয়েছে। এবার আমি এরমভাবে সাজিয়ে ওটাকে বসিয়ে দিলাম। আমি কিন্তু ওপরে কয়েকটা ফোঁটা নাটেলা দিয়ে দিয়েছি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তাই না? এবার মোটামুটি 45 মিনিটস থেকে 50 মিনিটস মতন ওটাকে আমাদের তৈরি করতে দিতে হবে ধিমে আঁচে। মিডিয়াম থেকে লো টু মিডিয়াম আঁচের মধ্যেই করা দরকার, নাহলে তলায় ধরে যেতে পারে। যেহেতু আমাদের বাটার পেপার লাগানো নেই, কিন্তু দেখুন আমি মোটামুটি ১ ঘন্টা ওটাকে ছেড়ে দিয়ে চলে এসছিলাম। তারপরে দেখুন কি ভালো ওটা তৈরি হয়েছে। ইজিলি আমাকে ডিমোল্ড হয়ে গেল, আমাকে কিছু করতেই হলো না। আর একদম সুন্দর শেপে তৈরি হয়েছে। দেখুন সাইডগুলো কি ভালো, আর যখন কেকটাকে কাটলাম দারুণ লাগছিল। খেতেও কিন্তু ভালো হয়েছিল। এটা কিন্তু আমার মেয়েকে ডেডিকেট করলাম। দেখুন কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি ওরই আনা খেলনাগুলো দিয়ে। এই খেলনাগুলো ওর স্কুলে পেয়েছে। ভালো আনসার দিলে বা ভালো বিহেভ করলে ওদের স্কুলে দেয়। কেমন লাগলো আজকের রেসিপিটা? প্লিজ কমেন্ট করে জানাবেন। আর জানাবেন এরপরে কী কী রেসিপি